পাহাড়পুর। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি দুনিয়ার একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতি শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আবিষ্কার, বিহার, সুপ্রাচীন, ভিক্ষু, স্তূপ, ধর্মচর্চা। 2. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচের মাটির অংশে একটি চারকোনা আকারের। বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর। চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও টয়লেট। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 2. যুক্তবর্ণগুলো ভেতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে
একটা বাঁধানো ঘাট আছে। এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বিহার, সুপ্রাচীন, ভিক্ষু, স্তূপ, বিশাল, প্রাণকেন্দ্র, দুর্লভ, আবিষ্কার, স্নানঘাট, ধর্মচর্চা। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আবার চেষ্টা করো। 3. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক. বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন 1. বৌদ্ধ বিহারে। খ. আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন 1. গ. 4. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. পাহাড়পুর নামটা কিভাবে হলো? খ. এখানে কত বছর আগে কারা থাকতো? গ. বিহারটির মাঝখানে কি কি আছে? ঘ. বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? 5. বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। 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 সঠিক হয়েছে। 6. বাক্য রচনা করি। ভিক্ষু, ধর্মচর্চা, আবিষ্কার, প্রাণকেন্দ্র, স্নানঘাট। 7. কথাগুলো বুঝে নি। উড়ে আসা। বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা। যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছনো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া। যেমন 7 সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিসপত্র। যে সকল জিনিস সহজে লভ্য বা পাওয়া যায় না তাকেই দুর্লভ জিনিসপত্র বলে। 8. কর্ম অনুশীলন। ক. পাহাড়পুর পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেসব নামের একটি তালিকা তৈরি করি। আমার তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে নিই। খ. ময়নামতির শালবন বিহার দিয়ে 5টি বাক্য লিখি।